আজকে ডিমের মগজ করার জন্য আমরা এখানে হচ্ছে 3টা ডিম নিয়েছি, বয়েলড এগস। এখানে আছে হচ্ছে কাঁচামরিচ, আমি সবুজটা আর একটু হালকা টি টাইপের যে মরিচটা ওটা নিয়েছি, আর এখানে হচ্ছে 1 কাপের মতো পেঁয়াজ আছে। এবার এর মধ্যে আমি হচ্ছে সরিষার তেলটা দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা একটু গরম হয়ে আসছে। এবার এর মধ্যে আমি এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিচ্ছি। একটু হচ্ছে মৌরি নিয়েছিলাম, আমি মৌরিটাও এর মধ্যে দিয়ে দিব। ভালো করে এটাকে আমরা কিছুক্ষণ ভাজবো। হচ্ছে কাঁচামরিচগুলো অ্যাড করে দিব। এবার এটার মধ্যে আমরা হচ্ছে পেঁয়াজগুলো অ্যাড করে দিব। এখানে আমি হচ্ছে ডিমটাকে গ্রেট করে নিয়েছি অলরেডি। এটাকেই আমরা হচ্ছে মগজের মতো করে আজকে ভুনা করব। এগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার আমি এটার মধ্যে হচ্ছে লবণ দিয়ে দিব। হচ্ছে স্বাদ মতো লবণ দিচ্ছি। একটু রসুন দিয়ে দিব এটার মধ্যে, একদম অল্প একটু, সামান্য পরিমাণে একটু রসুন হলেই হবে। হালকা কাঁচা গন্ধটা একটু দূর হয়ে যাবে তাহলে। আর আমরা একদম অল্প পরিমাণে আদা এটাতে দিয়ে দিব। আমরা দিয়েছি এ পর্যন্ত হচ্ছে শুধু লবণ আর আদা রসুন। আমরা পেঁয়াজটাকে আর একটু কিছুক্ষণ ভেজে নিব এবং আরো কিছু মশলা আমরা এটার মধ্যে অ্যাড করব। আমরা এটার মধ্যে সামান্য পরিমাণে হচ্ছে জিরা ব্যবহার করছি। একটু জিরা দিয়ে দিলাম, ভালো করে হচ্ছে নেড়ে দেবো। এটার মধ্যে সামান্য পরিমাণে আমরা হচ্ছে ধনিয়া অ্যাড করব। কালারের জন্য আমরা একটুখানি হচ্ছে হলুদ ব্যবহার করছি। আমার মার ঘরে বানানো একটা মশলা আছে, এটা আমাদের সিক্রেট একটা মশলা। এই মশলাটা এখানে ব্যবহার করছি। মশলাটা থেকে খুবই সুন্দর একটা স্মেল আসে, এটা টেস্টটাও খুব সুন্দর বাড়িয়ে দেয়। আমরা নেক্সট টাইম যখন এই মশলাটা আবার বানাবো তখন কিভাবে করছি মশলার একটা ছোট্ট রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে যেহেতু মশলাগুলো আমরা একটু ভেজে নিব, তো একদম খালি তেলে হচ্ছে মশলাটা ভাজা যায় না, যার তো আমরা এটার মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে নেড়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি হচ্ছে একটু গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি। এটা আমি হচ্ছে ভাঙিয়ে নিয়ে এসেছিলাম শুকনো মরিচ থেকে। আমি বাজারের প্রসেসড করা গুঁড়ামরিচটা খাই না, তো এটাও হচ্ছে আমরা কালারটা সুন্দর করার জন্য দিয়েছি। যে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা নরম হয়ে এসেছে। আমরা চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এবার এটার মধ্যে আমাদের গ্রেট করে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এবার অল্প আছে আমরা এটাকে হচ্ছে ভেজে নিব। দেখতে মগজের মতোই লাগছে। মগজ যেভাবে আমরা এভাবে বাড়ি দিয়ে ভেঙে ভেঙে নিই, আমরা ঠিক এই ডিমটাকেও এভাবে বাড়ি দিয়ে ভেঙে ভেঙে নিব। আমাদের কিন্তু ডিমের মগজ অলমোস্ট রান্না হয়ে গেছে। এটাকে আর কিছুক্ষণ ভেজে তারপরে আমরা হচ্ছে সার্ভ করে নিব মগজ। চলুন আমরা এটাকে পরিবেশন করে নিই। এই যে মগজ রান্না হয়ে গেছে, দেখতেও কিন্তু একদম মগজের মতোই লাগছে। চলেন এটাকে সার্ভ করে নিই। কি সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর। ঘরে আসলে মগজ না থাকলেও যে মগজ ভুনার মতো করে রান্না করা যায়, আজকে এটাই আপনাদেরকে দেখালাম। পরবর্তী সময়ে অবশ্যই আমাদেরকে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে, যে কেমন হয়েছে। আপনারাও বাসায় তৈরি করে খাবেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।